ন্যায্য অধিকার শ্রমিক ফিরে পাবে। এটাই একমাত্র সম্ভব পীর সাহেব হুজুর চরমনার নেতৃত্বে। আমরা এখান থেকে এটাই ঘোষণা দিতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে শ্রমিক ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য অধিকার পরিশোধ করার। কারণ আমরা অনেক সময় দেখি যে শ্রমিকদেরকে কাজে নিই, শ্রমিকের কাজ কন্ট্যাক্ট করে নিই না, চুক্তি করে নিই না। কারণ দেখা গেছে আমরা হালাল উপার্জন দিয়ে শ্রমিকের ঠিকই মনে করেন কাজ করাইতেছি, কিন্তু চুক্তিবদ্ধ থাকে না বিধায় অনেক সময় দেখা গেছে হালাল টাকার বিনিময়ে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা যখনই শ্রমিকদেরকে কাজে নেব, মালিক পক্ষ শ্রমিক পক্ষ দুজনই চুক্তি করে নেব যে আমাকে এত ঘন্টা এত সময় দিতে হবে, এত টাকা দিতে হবে। কারণ আমরা দেখা গেছে আমরা শ্রমিক কাজ করে আমাদের কাজের ভিতরে একটু ঘাটতি হইতে পারে, কম বেশ হইতে পারে, লেনদেন কম বেশ হইতে পারে। এই কারণে আমরা সবসময় কন্ট্যাক্ট করে নেব। আর আমাদের একটাই কথা যে আমরা শ্রমিক সবসময় একতাবদ্ধ থাকবো পীর সাহেব হুজুর নেতৃত্বে। যখন যেখানে এই ডাক আছে আমরা ইনশাআল্লাহ সবসময় প্রস্তুত থাকবো। সবাই থাকবো তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত থাকবেন পীর সাহেব হুজুর নেতৃত্বে। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রমিক ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্বের নির্মাণ শ্রমিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দিবস আসে দিবস যায়, শ্রমিকদের পরিবর্তন নাই হয়। শ্রমিকদের অশান্তির গ্যারান্টি দিয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ আওয়ামী লীগ। শ্রমিকদের অশান্তির গ্যারান্টি দিয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ